আসসালামু আলাইকুম। আজকে আমরা এই যে স্লাইডার হচ্ছে যে পোস্টগুলো এইগুলো এই সেকশনটা বানানোর চেষ্টা করব। এর জন্য আমাদের একটি প্লাগইন ইনস্টল করতে হবে। এখানে লিখতে হবে ACF, এতটুকু লিখলেই হবে। অ্যাডভান্সড কাস্টম ফিল্ডস এর সংক্ষেপ হচ্ছে ACF। এই প্লাগইনটা আমরা ইনস্টল করব। এটাকে আমরা অ্যাক্টিভ করব। এটা অ্যাক্টিভ হলে আমাদের এইখানে দেখা দিবে। আমরা এখানে ক্লিক করব। এখান থেকে একটি গ্রুপ ক্রিয়েট করব। এটার নাম দিব ফিচার্ড পোস্ট। এটাকে আমরা কপি করব। ঠিক আমরা এই যে পোস্ট লেভেল এখানে বসাই দেব। আমাদের এটা এই ফিল্ডেও পেয়ে যাবে। আর এগুলো যা আছে এভাবে রাখবো এবং এই যে এটাকে পোস্টে রাখবো। পোস্ট টাইপ পোস্টে রাখবো। এই যে এটা হচ্ছে সাইডে ক্লিক করব এবং এটা রাইট সাইড অ্যালাইন করে দিব। আর যেগুলো আছে ঠিক এভাবেই থাকবে। আমাদের এখান থেকে যে ফিল্ড টাইপটা আছে এখান থেকে আমরা স্ক্রল করে দেখব ট্রু আর ফলস যেটা আছে এটাকে আমরা সেট করে নেব। আর যেগুলো আছে যেভাবে এভাবে রেখে দেব। এখন আমরা এটাকে সেভ করব। আমাদের কাজ এখানে শেষ। এখন আমরা যাব এই যে পোস্টে। এখান থেকে আমরা সব পোস্টগুলো কি করব, এডিট করব। এটা আমাদের এখন আপাতত দরকার নেই। দেখুন আমরা ওখানে যখনই আমরা এসএফ সেট করছি এবং এ দেখেন আমরা রাইট পাশে যে সেট করে নিয়েছি এখানে দেখাচ্ছে ফিচার পোস্ট। এই ফিচার পোস্টটা আমরা চেক মার্ক দেব এবং সেভ করে দেব সবগুলোতে। যেহেতু আমরা অল্প কিছু পোস্ট করছি, 5টা, এই 5টা দিয়ে ডিসপ্লে করে দেখাবো। আপনাদের এগুলো অনেকগুলো পোস্ট থাকবে, তখন ইচ্ছা অনুযায়ী এখানে ডিসপ্লে করা যাবে। যেগুলো এখান থেকে সেট করবেন মানে চেক করে দেবেন চেক বক্সে, সেগুলোই ডিসপ্লে হবে। আমাদের এগুলো সেভ হয়ে গেছে, এগুলো আমরা কেটে দেব। এখন আমরা দেখি ঠিক এখানে এগুলো কি হবে, ডিসপ্লে হবে। এখন আমাদের ব্যাকএন্ডে চলে যেতে হবে কোডে। আমরা গত ক্লাসে এ পর্যন্ত শেষ করেছি। এই যে নিচে আছে ক্যারোসেল, এখান থেকে দেখুন এই যে সিঙ্গেল আইটেম এইটাকে আমরা মিনিমাইজ করব। যতগুলো আছে সবগুলোকে মিনিমাইজ করে নেই, হয়ে যাবে। মানে এখানে 4টা 5টা আছে, আমরা একটা রেখে বাদ বাকি কি করব, ডিলিট করে দেব। এখন আমরা যদি এটাকে রিলোড দিই, এখন একটা দেখাচ্ছে আর দেখাচ্ছে না। আমরা কি করব, এই যে সিঙ্গেল যেটা আছে এটাকে আমরা একটু ইয়ে করে নেব, গ্যাপ করে নেব এবং আমরা টাইপ করব না। যেহেতু আমরা এর আগে একবার টাইপ করেছি সেটাই আমরা এখান থেকে নিয়ে নেব। এই যে এই অংশটা আমরা কপি করে নেব। আমি আগেই বলেছি যে টাইপের ব্যাপারে আমি খুব অলস, তাই আমি কপি পেস্ট করছি এবং এর শেষে আমরা কি করব, পিএসপি শেষ করে দিব। এর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয়ে যাবে। কিন্তু এখানে আরেকটু কাজ করতে হবে, সেটা এখানে আমরা 10টা ডিসপ্লে করব এবং এখানে আমরা একটা লিখব মেটা ভ্যালু। হ্যাঁ, মেটা মেটা ভ্যালু। যেহেতু এটা আমরা ট্রু করে রাখবো, তাই আমরা এটাকে 1 করে দিই। আরেকটা লিখব হচ্ছে মেটা কি। এখানে আমরা লিখব এই যে যে আমরা
এখান থেকে বের হয়ে এসেছি, এখানে আবার যাওয়া লাগবে। এখান থেকে আমরা এটাকে এডিটে নিয়ে যাব। এখন এই যে যেটা আছে এই স্লাগটাকে কপি করব। এই স্লাগটাই এখানে বসে যাবে। এখন এখানে আমরা কমা দিয়ে দিয়ে এটাকে সেভ করে দিব। আমাদের এখানে আর কোনো কাজ নেই, আমরা এখন এটাকে ডিসপ্লে হচ্ছে কিনা দেখে নেব। এখন সবগুলো ডিসপ্লে হচ্ছে একটাই, তার মানে আমাদের এখানে সম্পূর্ণ কাজ করতেছে। এখন আমাদের ফিচার পোস্টগুলো আমরা চেক করলাম, ওইগুলো এখানে ডিসপ্লে করার কাজ। এর জন্য আমাদের কি করতে হবে, আমরা আগে যেগুলো বসাইছি সেগুলো আবার বসাই দেব। এখান থেকে এটাকে কপি করব, আর এই যে এখানে আসলে আমরা দেখতে পারবো ইমেজ কোথায় বসছে। এখান থেকে এটাকে আমরা কপি করে এখানে বসাই দেব, দিয়ে এটাকে আমরা সেভ করে দিব এবং এটাকে আমরা রিলোড দিয়ে দেখব। আচ্ছা, এটা চেঞ্জ হয় নাই মনে হচ্ছে, দেখি তো চেঞ্জ হলো না কেন। আমরা অন্য জায়গায় বসাই দিয়েছি, এটা আমাদের ভুল হয়েছে। এই যে এখানে হবে, এটাকে আমরা ওপেন করব, এইখানে বসাই দেব। কাজ করছে এক জায়গায়, বসাইছি অন্য জায়গায়। এখন যদি আমরা রিলোড দিই দেখতে পাবো চেঞ্জ। দেখুন সব চেঞ্জ হয়েছে, কিন্তু ইমেজের সাইজ ছোট বড় থাকার কারণে এরকম হচ্ছে। এটার এক মাপের সাইজ হবে ইমেজ এখানে। তো আমরা এটা কাস্টম সিএসএস দিয়ে চেঞ্জ করব। আমরা পরবর্তীগুলোকে আগে কি করব, ডাইনামিক করে নিই। দেখুন এই যে ট্রাভেলস, আমরা এখান থেকে জানি যে এটা অটো অ্যাঙ্কার পেয়ে যায়, লিঙ্ক পেয়ে যাবে, তাই আমরা শুধু এই কোডটুকু ইউজ করব। রিলোড দিই, এই যে দেখুন এটা মিউজিক পাচ্ছে, এটা ট্রাভেলস পাচ্ছে, এটা মিউজিক পাচ্ছে, ফ্যাশন পাচ্ছে এবং ফ্যাশন পাচ্ছে। এই নিচে কিন্তু আমাদের এখানে ক্লিক করলে ঠিক বাম পাশের নিচে দেখুন ফ্যাশন ক্যাটাগরি ডিসপ্লে হচ্ছে। আমাদের এখন টাইটেলটা নিয়ে আসার পালা। ঠিক এখান থেকে আমরা কি করব, এই টাইটেলটা নিব, নিয়ে এখানে বসাই দেব। আমাদের এখানে অথর নেম এটা প্রয়োজন নেই, এখানে আমরা জাস্ট এটা বসাবো এবং এখান থেকে পারমালিঙ্কটাও নিয়ে আসবো। আসলে মানে কিছু কোড 50 থেকে 60টা কোড মুখস্থ করতে পারলেই আপনার থিম ডেভেলপমেন্টের 60% হয়ে যাবে। এছাড়া আরও নতুন নতুন শিখতে হয়, কারণ সব থিম তো একরকম হবে না। দেখুন সবগুলো এখন চেঞ্জ হয়ে গেছে এবং এটা লিঙ্ক আপ হয়েছে। আমরা এখন একটা কাজ করতে পারি, সেটা এটাকে কোড, এই কোড ধরে আমরা একটা কাস্টম সিএসএস দিয়ে দিতে পারি। এই যে ইমেজ বক্সকে ধরে দিয়ে দিতে পারি এর হাইট, কিন্তু আমরা দিব হচ্ছে এই যে এখান থেকে আগে আমরা এটাকে ধরে নিই, ইমেজটাকে ধরে নিয়ে যে প্লাস আইকনে ক্লিক করে এই যে এইখানে বসাই দিই। এখানে আমরা হাইট দিব 250 দিই, এই যে 250 হয়ে গেল। এরকম হচ্ছে। আমরা এটাকে কি করব, কপি করব। এইটুকু কপি করে আমরা বিভিন্ন জায়গা আছে তার ভিতরে হচ্ছে আমাদের যেটা এইখান থেকে এই সিএসএস এও দিতে পারি, অথবা আমরা যেটা লাস্ট যে সিএসএস আমাদের মেন সিএসএস এ বসাই দিতে পারি। আমরা এখান থেকে আরেকটা কাজ করব, এটা স্পেসিফিক করার জন্য আমরা এই যে সিঙ্গেল আইটেম ক্যারাচাল এটাকে কপি করব, হ্যাঁ, এই ক্লাসটাকে, তাহলে আর অন্য ক্লাসের সাথে কনফ্লিক্ট করবে না। এখন কিন্তু এটা হয়ে গেল। এটাকে রিলোড দিতে হবে, পাবে, অবশ্যই পাবে, এই যে পেয়ে গেল। এখন এটা আমাদের কিন্তু ডিজাইনটা সম্পূর্ণ পোস্ট থেকে আসবে। যত পোস্ট করবেন এবং ফিচারে চেক মার্ক করবেন এখানে ডিসপ্লে হবে। তো আমরা পরবর্তী ক্লাসের নিচের অংশগুলো শিখব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।